কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করলে মাযহাবের প্রয়োজনীয়তা আছে কি? কোরআন সুন্নাহটা কি আপনি পাইলেন কোথায়? কোরআন সুন্নাহটা পাইলেন কি করে? কোরআন সুন্নাহ আমল করলে মাযহাবের কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু আপনি কোরআন সুন্নাহটা কি করে পাইলেন? আপনি হয় কোরআন পুরো পড়েছেন, পুরো বুঝেছেন, সুন্নাত পুরো অর্থাৎ অন্তত 50,000 60,000 হাদিস আপনি সব পড়ে ফেলেছেন, তাহলে বুঝতে হবে আপনি কোরআন সুন্নাহ পড়েছেন। তা না হলে আপনি কি করে কোরআন সুন্নাহ সব বুঝলেন? এক্ষেত্রে সব ক্ষেত্রে প্রান্তিকতা আছে। আপনি বললেন, একজন বলছে আমি সহিহ হাদিস ছাড়া আমল করি না। তো ঠিক আছে বাবা, সকালে ঘুমের থেকে উঠে কি বলেছিলে তার সহিহ হাদিসটা বলো। তিনি ওই দু একটা সহিহ হাদিস জানেন, ইখতিলাফি শুধু। যেমন আমরা হানাফিরা এবং আহলে হাদিস আজকে জুমাতেও বলছি, নামাজের ভিতরে হাত কোন জায়গায় যাবে এটা নিয়ে খুব নিশ্চিত, নাভির নিচে নাকি বুকের উপরে, কিন্তু আত্মায়াত পড়ার সময় হাতটা কেমন করে থাকবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অথচ আত্মায়াত পড়ার সময় হাত কেমন করে থাকবে এটা সহিহ হাদিস, কোনো ইখতিলাফও নেই, এ নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। আমি অনেক সময় দেখেছি একজন হয়তো রফাদাইন করছেন, হাত বুকে বাঁধছেন, কিন্তু আত্মায়াতের সময় হাতের আঙুলগুলো একেবারে মাটির ভিতর দিয়ে এরকম করে বসে আছে। কারণ ওই ইখতিলাফি ঝগড়াটে মশলাগুলো ভালো করে শিখেছেন, বাকিগুলো ভালো করে শেখেন। তো এই জন্য মাযহাব কোনো এবাদত না, মাযহাব কোরআন সুন্নাহ পালনের উপকরণ। তবে কোরআন সুন্নাহ বোঝার জন্য আপনাকে কোনো না কোনো আলেমের সহযোগিতা নিয়েছেন, আর ওটা আপনি বলেন আর না বলে এটা একটা মাযহাব হয়ে গেছে। এবং এই ব্যাপারে প্রত্যেকেই, এমনকি যারা হাদিস মানার দাবি করছেন, অনেক হাদিস বাদ দিচ্ছেন, অনেক হাদিস বর্জন করছেন, সহিহ হাদিসকে জয়ীফ বানাই ফেলছেন, জয়ীফ হাদিসকে সহিহ বানাই ফেলছেন। এরকম এটা হানাফিরাও করছেন, আহলে হাদিসরাও করছেন, শাফিঈরাও করছেন, হাম্বলীরাও করছেন, কেউ মুক্ত না। ঈদের তাকবীরের 6 তাকবীরের হাদিসগুলো টনটনে সহিহ, দেখা গেলো আহলে হাদিস বেড়া বলছে একটাও সহিহ না, জোর করে ঘুরিয়ে ফিরে জাল বানাই দিলেন। আবার বুকে হাত বাঁধার একটা হাদিসও সহিহ নেই, বুকে বাঁধেন নাভির নিচে বাঁধেন সমান সুন্নাত, জোর জার করে ঘুরিয়ে ফিরে হয়তো সহিহ বানাই দিলেন। আবার রফুল আইদিনের হাদিসগুলো সব সহিহ, আমরা হানাফিরা ঘুরিয়ে ফিরে মানসুখ বানাই দিলাম। এই জিনিসটা ঠিক না। কথা হলো আহলে হাদিস মানো, হাদিস মানা, মাযহাব মানো, হাদিস মানা। যদি মাযহাবের কোনো ইমামের কোনো মত হাদিসের বিরোধী বলে আপনি নিশ্চিত বুঝতে পারেন, আপনি হাদিস মানবেন, এটা ইমামরা কেউ নিষেধ করেনি।